जय राधा माधव कुंज बिहारी। गोपीजन बल्लभ गिरिवरधारी। गोपीजन बल्लभ गिरिवरधारी। यशोदानंदन ब्रज जनरंजन। यशोदानंदन ब्रज जनरंजन। यमुना तीरा वनचारी। यमुना तीरा वनचारी। जय राधा माधव कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी। गोपीजन बल्लभ गिरिवरधारी। गोपीजन बल्लभ गिरिवरधारी। यशोदानंदन ब्रज जनरंजन। यशोदानंदन ब्रज जनरंजन। यमुना तीरा वनचारी। यमुना तीरा वनचारी। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama,
जय ओं विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तर शत श्री श्रीमद अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपाद की जय। ISKCON founder Acharya His Divine Grace Srila Prabhupada की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। नामाचार्य श्रील हरिदास ठाकुर की जय। प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय। श्री श्री राधा कृष्ण गोपीनाथ श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन की जय। श्री वृंदावन धाम की जय। श्री मथुरा धाम की जय। श्री जगन्नाथपुरी धाम की जय। श्री मायापुर नवद्वीप धाम की जय। गंगा माई की जय। जमुना माई की जय। भक्ति देवी की जय। तुलसी महारानी की जय। हरिनाम संकीर्तन की जय। समवेत भक्त वृंद की जय। गौर प्रेमानंदे हरि हरि। All glories to the assembled devotees. All glories to Shri Guru and Shri Gaurango. All glories to Shri Prabhupada. Namo Om Vishnupadaya Krishna Pristhaya Bhutale Srimate Bhaktivedanta Swami Niti Namine. Namaste Saraswati Deve Gauravani Pracharine Nirvishesha Shunnavadi Paschata। কোন শ্লোকটা আছে লেখা আছে? কোন শ্লোক? 22 না 23? 22। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্ধ অষ্টাদশ অধ্যায় শ্লোক 22। তথা অহয় দন্দশুকা সর্পা নাগশ্চ তক্ষকম বিধায় বৎসং দুদুহুর বিলাপত্রে বিষং পয়ঃ। আচ্ছা, ওটা ভাঙা হয়েছে কিভাবে? দুদুহুর করে তারপরে বিলাপত্রে করা হয়েছে। হ্যাঁ, তাহলে থার্ড লাইনটা আছে বিধায় বৎসং দুদুহুর, তারপরে বিলাপত্রে বিষং পয়। একটু ঘুরিয়ে দাও দেখি, আমি একটু দেখি। পয়ঃ তথা হয় দন্দশুকঃ সর্পানাগশ্চ তক্ষকম বিধায় বৎসং দুদুহু বিলাপত্রে বিষং পয়ঃ তথা হয় দন্দশুকঃ সর্পানাগশ্চ তক্ষকম বিধায় বৎসং দুদুহু বিলাপত্রে বিষং পয়ঃ। তক্ষকম
বিদায় বৎসং দুদুঃ বিলপাত্রে বিসম্পয় তথা তেমনি অহয় ফণিযুক্ত সর্প ফণাহীন সর্প ফণাহীন সর্প দ্বন্দ্বশুকাহা দণ্ডশুকঃ বৃশ্চিক বৃষ্টি সর্পা সর্পা ফণাযুক্ত সর্প ফণযুক্ত সর্প নাগা নাগা বিশাল সর্প বীর বৎসম বৎসম বৎস বৎস দুদুহু দহন করেছিল দমন করেছিলেন বিলা পাত্রে বিলা পাত্রে সাপের গর্তকে পাত্র বানিয়ে সাপের গর্তকে পাত্র বানিয়ে বিষম বিষম বিষ বিষ পয়ঃ পয়ঃ দুধের মতো দুধের অনুবাদ তারপর ফণাহীন সর্প তারপর ফণাযুক্ত সর্প বিশাল নাগ বৃশ্চিক এবং অন্যান্য সমস্ত বিষধর প্রাণীরা তক্ষককে বৎস বানিয়ে সাপের গর্তরূপ পাত্রে পৃথিবী থেকে বিষ দহন করেছিল। এখন তোমরা বলো, তারপর ফণাহীন সর্প ফণাযুক্ত সর্প বিশাল নাগ বৃশ্চিক এবং অন্যান্য সমস্ত বিষধর প্রাণীরা তক্ষককে বৎস বানিয়ে সাপের গর্তরূপ পাত্রে পৃথিবী থেকে বিষ দহন করেছিল। শিল প্রভুপাদের তাৎপর্য, এই জড়জগতে নানা প্রকার প্রাণী রয়েছে এবং এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে কিভাবে সরীসৃপ এবং বৃশ্চিকদের জীবন নির্বাহের ব্যবস্থা ভগবান করেছেন। লক্ষণীয় যে সকলেই তাদের আহার্য পৃথিবী থেকে গ্রহণ করছে। জড়া প্রকৃতির গুণের সঙ্গপ্রভাবে বিশেষ প্রকার চরিত্র গঠিত হয়। পয়ঃ পানং ভুজাঙ্গানাম, কেউ যদি সাপকে দুধ খাওয়ায় তাহলেও সাপের বিষই কেবল বর্ধিত হয়, কিন্তু কেউ যদি কোনো প্রতিভাশালী ঋষি অথবা মহাত্মাকে দুধ প্রদান করেন তাহলে তাদের মস্তিষ্কে সূক্ষ্ম কোষগুলি বিকশিত হয়, যার ফলে তারা উচ্চতর আধ্যাত্মিক চিন্তা করতে পারেন। এইভাবে ভগবান সকলকেই আহার প্রদান করেছেন, কিন্তু জড়া প্রকৃতির গুণের সঙ্গপ্রভাবে জীবের বিশেষ চরিত্র গঠিত হয়। তথা হয় দ্বন্দ্বশুকা সর্পা নাগশ্চ তক্ষকম বিধায় বৎসং দুদুহুর বিলাপত্রে বিষং পয়ঃ। তারপর ফণাহীন সর্প ফণাযুক্ত সর্প বিশাল নাগ বৃশ্চিক এবং অন্যান্য সমস্ত বিষধর প্রাণীরা তক্ষককে বৎস বানিয়ে সাপের গর্তরূপ পাত্রে পৃথিবী থেকে বিষ দহন করেছিল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পৃথু মহারাজ কিভাবে পৃথিবীকে দহন করেছিলেন।
পৃথু মহারাজ যখন রাজা হলেন তখন তিনি দেখলেন যে সারা পৃথিবী জঙ্গলে ছেয়ে আছে, অর্থাৎ মানুষের জীবন ধারণের জন্য যে চাষবাস, পশুপালন ইত্যাদি করার কোনো সুযোগ তাদের নেই। তাই পৃথু মহারাজ পৃথিবীকে শাসন করেছিলেন। এবং পৃথু মহারাজ যখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পৃথিবীকে শাসন করেছিলেন তখন পৃথিবী বা বসুন্ধরা, ধরিত্রী পৃথু মহারাজের শরণ গ্রহণ করেছিলেন। এবং পৃথু মহারাজ তখন এই পৃথিবীতে যে যে সামগ্রীর প্রয়োজন হয় সেইগুলি সমস্ত বিভিন্ন জীবের মাধ্যমে দহন করেছিল। তোমরা এই শ্লোকগুলি, এই অধ্যায়টি পাঠ করছো তো এখন? প্রতিদিন একটা করে শ্লোক পাঠ হয় তো। তোমরা কে কে ক্লাসে আসছো এখন এখানে, বা কে কে আজকেই এলে শুধু ক্লাসে? হাত তোলো, লজ্জা পাওয়ার কিছু নেই। আর কে কে নিয়মিতভাবে ক্লাসে আসো? নিয়মিতভাবে প্রতিদিন। তার মানে তোমরা আজকে অধিকাংশই যারা এসেছো তারা জানো না এই বিষয়টি, এই অধ্যায়ের বিষয়বস্তুটি কি। জানা, কার কার জানা আছে এই অধ্যায়ের বিষয়বস্তু? কার কার জানা নেই? আর কে কে হাত তুলতে চাইছো না? পৃথু মহারাজ, আমি তাহলে প্রথম দিকটাতে চলে যাচ্ছি। আচ্ছা, তখন পৃথু মহারাজ যখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পৃথিবীকে শাসন করেছিলেন তখন পৃথিবী অত্যন্ত ভীতা হয়ে পৃথু মহারাজের স্তব করতে শুরু করেছিলেন। পৃথু মহারাজের স্তবে পৃথিবী কি বললেন? হে ভগবান, দয়া করে আপনি ক্রোধ সংবরণ করুন এবং আমি আপনাকে যা নিবেদন করছি তা ধৈর্য সহকারে শ্রবণ করুন। দয়া করে এই বিষয়ে আপনি একটু বিবেচনা করুন। আমি অত্যন্ত দীন হতে পারি, কিন্তু মধুকর যেমন প্রতিটি ফুল থেকে মধু সংগ্রহ করে, ঠিক তেমনি পণ্ডিত ব্যক্তি সমস্ত বিষয় থেকেই তার সারভাগ গ্রহণ করেন। মানব সমাজের মঙ্গলের জন্য কেবল ইহলোকেই নয়, পরলোকেও মানুষের উন্নতি সাধনের জন্য তত্ত্বদর্শী মুনি ঋষিরা বিবিধ উপায় নির্ণয় করে গেছেন। যিনি পূর্বতন মহর্ষিদের প্রদর্শিত উপায় ব্যবহারিক উদ্দেশ্য সাধনের জন্য যথাযথভাবে অনুসরণ করেন, তিনি অনায়াসে তার জীবনের উদ্দেশ্য সাধন করতে পারেন। যে সমস্ত মানুষ নির্ভুল নির্দেশ প্রদানকারী মহর্ষিদের প্রামাণিকতা অস্বীকার করে, তাদের স্বতন্ত্র ইচ্ছা অনুসারে কল্পিত উপায়সমূহ উদ্ভাবন করে তাদের সেই সমস্ত প্রচেষ্টা কেবলই বারবার নিষ্ফল হয়। এইভাবে পৃথিবী তারপর বললেন, হে রাজন, পুরাকালে ব্রহ্মা যে সমস্ত বীজ, মূল, ঔষধি এবং শস্য সৃষ্টি করেছিলেন তা এখন সমস্ত অভক্তরা ভোগ করছে, যারা সব রকম আধ্যাত্মিক জ্ঞান রহিত। হে রাজন, কেবল শস্য এবং ঔষধি অভক্তদের দ্বারা অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে তাই নয়, যথাযথভাবে আমার পালনও হচ্ছে না। ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উদ্দেশ্যে খাদ্যশস্য ব্যবহার করে যারা চোরে পরিণত হয়েছে, সেই সমস্ত দুর্বৃত্তদের দণ্ডদানে অক্ষম রাজাদের দ্বারাও আমি অনাদৃত।
তাই আমি সমস্ত বীজ লুকিয়ে রেখেছি, কারণ সেগুলি প্রকৃতপক্ষে যোগ্য অনুষ্ঠানের জন্য ব্যবহার করার কথা। দীর্ঘকাল আমার ভিতর সঞ্চিত থাকার ফলে এই সমস্ত শস্য বীজ নিশ্চয়ই জীর্ণ হয়েছে। তাই আচার্য বা শাস্ত্র নির্দেশিত উপযুক্ত উপায়ে সেই সমস্ত বীজগুলি এখনই উদ্ধার করা আপনার কর্তব্য। হে মহাভীর ভূত ভাবন, আপনি যদি প্রচুর খাদ্যশস্য প্রদান করে জীবদের কষ্ট নিবারণ করতে চান এবং আপনি যদি আমাকে দহন করে তাদের পোষণ করতে চান, তাহলে আপনি উপযুক্ত বৎস, দহন পাত্র ও দগ্ধা নিরূপণ করুন, যাতে আমি আমার বৎসের প্রতি অত্যন্ত বৎসলা হয়ে আপনার বাসনা অনুসারে দুগ্ধ প্রদান করতে পারি। তাহলে যখন পৃথু মহারাজ রাজা হলেন, তার পিতার মৃত্যুর পরে, বেন রাজার মৃত্যুর পরে দীর্ঘকাল কোনো রাজা ছিল না। তার ফলে পৃথিবী অনাদৃত হয় এবং সমস্ত পৃথিবী পৃষ্ঠ বৃক্ষে আচ্ছাদিত হয়ে যায়, মানে সারা পৃথিবী একটা বিশাল জঙ্গলে পরিণত হয়েছে। তা দেখে পৃথু মহারাজ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তিনি পৃথিবীকে শাসন করেছেন। তারই উত্তরে পৃথিবী এখানে কি বলছে, যে যারা ভগবত ভক্ত নয় তারা আমাকে শোষণ করছে এবং সেই জন্য আমি সব কিছু সংবরণ করে নিয়েছি। আজকের পৃথিবীর পরিস্থিতিটাও সেরকমই। অভক্তরাই পৃথিবীকে শোষণ করছে। শোষণ করে তারা কি করছে, তারা পৃথিবীকে শোষণ করে তার নানা রকমের ভোগ বিলাসের আয়োজন করছে। তাই একটা সময় কি হবে, পৃথিবী সব কিছু নিয়ে নেবে, বিশেষ করে খাদ্যশস্যের বীজ, গাছপালা যেগুলি আমাদের উপকারী, সেই সমস্ত গাছপালার বীজগুলো নিয়ে নেবে। এখন এই গাছপালার এবং ঔষধি এবং শস্যের বীজ যদি না থাকে, তাহলে সেগুলো শস্য উৎপাদন হবে? শস্য উৎপাদন হবে না। শস্য উৎপাদন যদি না হয়, মানুষ খেতে পাবে? খেতে পাবে না। এবং মানুষের যদি খাওয়া না থাকে, তাহলে মানুষের কি অবস্থা হবে? তাই জন্য সমাজের যিনি নেতা, পৃথু মহারাজের মতো সমাজের যিনি নেতা, তিনি এই সমাজের যথাযথ ব্যবস্থা তিনি করেন। তিনি মনে করেন যে যেহেতু তিনি নেতা, তাই সমাজে সকলের ভরণ পোষণের দায়িত্ব তার। তাই তিনি সেই আয়োজন করার জন্য পৃথিবীকে শাসন করলেন। পৃথিবী তখন এসে কি বললেন? এখানে প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে কি কতগুলো মাটির পিণ্ড, একটা গোলাকার গ্রহ, না পৃথিবী একজন ব্যক্তি? পৃথিবী একজন ব্যক্তি। তিনি স্ত্রী না পুরুষ? স্ত্রী। তার নাম আছে? তারও ভগবানের যেমন গুণ অনুসারে নাম হয়, এরকম মহৎ ব্যক্তিদেরও তাদের গুণ অনুসারে নাম হয়। যেমন পৃথিবীর একটা নাম হচ্ছে, পৃথিবীর একটা নাম কি? বসুন্ধরা। তিনি সমস্ত জীবদের ধারণ করেন বলে তিনি বসুন্ধরা। তিনি ধরিত্রী, তিনি পৃথিবী, তিনি সমস্ত জগৎকে, জগতের আশ্রয় বা সমস্ত জীবের আশ্রয়, এইভাবে তার বিভিন্ন বিভিন্ন নাম রয়েছে। এখন এই পৃথিবী প্রকৃতপক্ষে সকলের যা কিছু প্রয়োজন সরবরাহ করে। আমরা কিভাবে আমাদের যা যা প্রয়োজন, আমাদের প্রয়োজন কি? আমাদের প্রয়োজন খাদ্যশস্য। এখন এই খাদ্যশস্যগুলি পৃথিবী সরবরাহ করে। কিন্তু আমরা যদি পৃথিবীর কথা না শুনি, আমরা যদি ভগবানের অনুগত না হই,
তাহলে পৃথিবী কি করবে? সব শোষণ করে নেবে। তার ফলে পৃথিবীর ভূপৃষ্ঠটা কি হবে? মরুভূমিতে পরিণত হয়ে যাবে। তখন মানুষের খাওয়ার কিছু থাকবে না। তো পৃথু মহারাজ যখন দেখলেন যে পৃথিবী সমস্ত কিছু দিচ্ছে না, তখন তিনি পৃথিবীকে শাসন করলেন। এবং পৃথিবী তখন পৃথু মহারাজের কাছে এসে প্রার্থনা করতে শুরু করলেন। এবং তিনি বললেন তিনি কেন সবকিছু সংবরণ করে নিয়েছেন, লুকিয়ে সবকিছু নিয়ে নিয়েছেন, এবং কিভাবে সেই যে ইয়েগুলি বার করা যায়, আবার ফিরিয়ে আনা যায়, সেটা তিনি তার উপায়ও পৃথু মহারাজকে বললেন। যেমন গাভী বৎসকে কেন্দ্র করে দুধ দেয়, এবং সেই দুধটা একটা পাত্রে সঞ্চয় করা হয়, সেই কেননা অন্য যাদের মানুষদের যে দুধের প্রয়োজন সেই দুধটা এইভাবে পাওয়া যায়। তো পৃথু মহারাজ তাই পৃথিবী তাকে নির্দেশ দিলেন যে বিভিন্ন প্রাণীদের বৎস বানিয়ে পৃথিবী থেকে বিভিন্ন সামগ্রী সংগ্রহ করা। যেমন দুধ আহরণ করা হয় গাভী থেকে, তেমনি গাভীরূপ পৃথিবী থেকে এই বৎসদের দ্বারা সব কিছু আহরণ করা। যেমন এখানে পৃথু মহারাজ কিভাবে বিভিন্ন সামগ্রী সংগ্রহ করতে শুরু করলেন পৃথিবী থেকে, তার বর্ণনা এখানে করা হচ্ছে। পৃথু মহারাজ স্বয়ংভুব মনুকে বৎসরূপে গ্রহণ করে তার নিজের হাতকে দোহন পাত্ররূপে পরিণত করে পৃথিবীরূপ গাভী থেকে সমস্ত ঔষধি ও শস্য দহন করেছিল। সমস্ত ঔষধি এবং শস্য দহন করেছিল কার মাধ্যমে? কাকে বৎস বানিয়ে? স্বয়ংভুব মনুকে। অন্যরা যারা পৃথু মহারাজের মতো বুদ্ধিমান ছিলেন তারাও পৃথিবী থেকে সার সংগ্রহ করেছিলেন। বাস্তবিক পক্ষে সকলেই সেই সুযোগ গ্রহণ করেছিলেন এবং পৃথু মহারাজের পদাঙ্ক অনুসরণ করে তাদের বাসনা অনুসারে তারা পৃথিবীর কাছ থেকে সমস্ত বস্তু প্রাপ্ত হয়েছিলেন। মহর্ষিরা বৃহস্পতিকে বৎসের রূপে পরিণত করে তাদের ইন্দ্রিয় সমূহকে দহন পাত্রে পরিণত করে তাদের বাণী, মন ও শ্রবণ পবিত্র করার জন্য সর্বপ্রকার বৈদিক জ্ঞান দহন করেছে। বৈদিক জ্ঞান দহন এইভাবে মহর্ষিদের মাধ্যমে হয়েছিল। কিভাবে হয়েছিল? সমস্ত মহর্ষিরা বৃহস্পতিকে বৎস বানিয়েছিল। বৃহস্পতিকে বৎস বানিয়ে তাদের ইন্দ্রিয় সমূহকে দোহন পাত্রে পরিণত করেছে। দোহন পাত্র মানে যেই পাত্রে দোয়া হয়, দোয়ার ফলে যে পাত্রে বস্তুটি সঞ্চয় হয়। যেমন দুধ দহন করার পর যদি পাত্র না থাকে তাহলে দুধটা সংগ্রহ করা যাবে না। তাই জন্যই এইখানে এই নির্দেশটি, এই দৃষ্টান্তটি দেওয়া হয়েছে। তারা তাদের ইন্দ্রিয়কে দহন পাত্র করলেন, করে কি করলেন? সেই ইন্দ্রিয়ে তারা কি ধারণ করলেন? বৈদিক জ্ঞান। ভেরি গুড। সমস্ত দেবতারা দেবরাজ ইন্দ্রকে বৎসে পরিণত করে পৃথিবী থেকে সোমরস রূপ অমৃত দহন করেছিল। তার ফলে তাদের মানসিক ক্ষমতা, দেহের ক্ষমতা এবং ইন্দ্রিয়ের ক্ষমতা অত্যন্ত প্রবল হয়েছিল।
দৈত্য দানবেরা অসুর কুলশ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজকে বৎস বানিয়ে বিভিন্ন প্রকার সুরা এবং আসক দহন করেছিল, যা তারা লৌহ পাত্রে রেখেছিল। গন্ধর্ব ও অপ্সরেরা বিশ্বাবসুকে বৎস বানিয়ে পদ্মফুলের পাত্রে দুগ্ধ দহন করেছিলেন। সেই দুগ্ধ মধুর সঙ্গীত কলা ও সৌন্দর্যের রূপ ধারণ করেছিল। শ্রাদ্ধকর্মের মুখ্য দেবতা সৌভাগ্যবান পিতৃগণ অর্যমাকে বৎস বানিয়ে অত্যন্ত শ্রদ্ধা সহকারে অপক্ষ মৃন্ময় পাত্রে কব্য দহন করেছিলেন, যা পিতৃদেবের উদ্দেশ্যে নিবেদিত হয়। সিদ্ধলোকবাসীরা বিদ্যাধর লোকবাসীরা কপিল মুনিকে বৎসরূপে পরিণত করে এবং আকাশকে পাত্র করে অনিমা আদি যোগ সিদ্ধি দহন করেছিলেন। বস্তুত বিদ্যাধরেরা আকাশের ওরার বিদ্যা লাভ করেছিলেন। কিংপুরুষ বর্ষের লোকেরা ময়দানবকে বৎস বানিয়ে সংকল্প মাত্র অদৃশ্য হওয়ার এবং অন্য রূপে আবির্ভূত হওয়ার বিদ্যা দহন করেছিলেন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে বিভিন্ন প্রাণীদের বৎস বানিয়ে পৃথু মহারাজ পৃথিবী থেকে বিভিন্ন প্রকার সামগ্রী সংগ্রহ করেছিলেন। তারপর যক্ষ রাক্ষস ভূত এবং পিশাচেরা যারা মাংস আহারে অত্যন্ত অভ্যস্ত, তারা শিবের অবতার রুদ্রকে বৎসে পরিণত করে নর কপাল রূপ পাত্রে রক্ত থেকে প্রস্তুত মদ্য দহন করেছিল। তারপরে আমরা আসছি আজকের শ্লোকটিতে। তারপর ফণাহীন সর্প, ফণাযুক্ত সর্প, বিষধর নাগ, বিশাল নাগ, বৃশ্চিক এবং অন্যান্য সমস্ত বিষধর প্রাণীরা তক্ষককে বৎস বানিয়ে সাপের গর্তে সাপের গর্তরূপ পাত্রে পৃথিবী থেকে বিষ দহন করেছিল। সাপেদের বিষের প্রয়োজন, বিভিন্ন প্রাণীর বিভিন্ন বস্তুর প্রয়োজন। যেমন মহর্ষিদের, মুনি ঋষিদের কি প্রয়োজন? মুনি ঋষিদের বৈদিক জ্ঞানের প্রয়োজন। তাই পৃথিবী থেকে তারা সেটা সংগ্রহ করলেন। স্বর্গের দেবতাদের কিসের প্রয়োজন? সোমরসের প্রয়োজন। তাই তারা কি করলেন? ইন্দ্রকে বৎস বানিয়ে পৃথিবী থেকে সেই সোমরস রূপ অমৃত সংগ্রহ করলেন। দৈত্য দানবদের কিসের প্রয়োজন? তাদের মদ, সুরার প্রয়োজন। তাই তারা প্রহ্লাদকে বৎস বানিয়ে সেই সুরার সংগ্রহ করলেন। যক্ষ রাক্ষসদের কি প্রয়োজন? যক্ষ রাক্ষস এবং ওটা একটু দেখি। ওটা এর আগের শ্লোকটা। যারা মাংস আহারে অভ্যস্ত তারা শিবের অবতার রুদ্রকে বৎসে পরিণত করে নর কপাল রূপ পাত্রে রক্ত থেকে প্রস্তুত মদ দহন করেছে। গন্ধর্ব, কিন্নর, অপ্সরা এরা কি করলো? এরা বিশ্ববসুকে বৎস বানিয়ে তারা মধুর সঙ্গীত কলা এবং সৌন্দর্য রূপ দুগ্ধ
দহন করেছিলেন। পিতৃরা কি করলেন? অর্যমাকে বৎস বানিয়ে কব্য দহন করেছিলেন, যা হচ্ছে পিতৃদের উদ্দেশ্যে নিবেদিত অন্ন। সিদ্ধরা কি করলেন? কপিলদেবকে বৎস বানিয়ে তারা অনিমা আদি যোগ সিদ্ধি দহন করেছিলেন। কিংপুরুষ বর্ষের লোকেরা ময়দানবকে বৎস বানিয়ে সংকল্প করা মাত্রই অদৃশ্য হওয়া এবং অন্য রূপে আবির্ভূত হওয়ার বিদ্যা দহন করেছিলেন। আর সাপ, বৃশ্চিক আদি বিষধর প্রাণীরা তারা কি করেছিল? তারা গর্তকে পাত্র বানিয়ে পৃথিবী থেকে বিষ দহন করেছে। এগুলির সবেরই প্রয়োজন আছে। সাপেদের বিষের প্রয়োজন আছে, দেবতাদের অমৃতের প্রয়োজন আছে, মহর্ষিদের মুনি ঋষিদের দিব্য জ্ঞানের প্রয়োজন আছে, গন্ধর্বদের সঙ্গীত কলা এবং সৌন্দর্যের প্রয়োজন আছে, গন্ধর্ব অপ্সরাদের, বিদ্যাধরদের তাদের যোগ সিদ্ধির প্রয়োজন আছে, অনিমা লঘিমা আদি। আর রাক্ষসদের, ভূত প্রেত পিশাচদের এবং রাক্ষসদের রক্ত থেকে তৈরি মদের প্রয়োজন আছে। তো এইভাবে পৃথিবীকে পৃথু মহারাজ দহন করেছিলেন। এই শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ বলছেন যে যার যেরকম প্রকৃতি সেই অনুসারে তার বৃত্তি গঠিত হয়। যেমন দুধ যদি সাপকে দেওয়া হয়, সাপও দুধ খায়, কিন্তু সাপকে দুধ দিলে কি হয়? সেই দুধ থেকে সে বিষ সংগ্রহ করে, সেই দুধটাকে সে বিষে পরিণত করে। আর যারা আধ্যাত্মিক উন্নতি সাধনের প্রয়াসী, যেমন সাধু ভক্তদের, তাদের দুধ দিলে কি হয়? সেই দুধটা তাদের সূক্ষ্ম ব্রেন টিস্যুগুলিকে পুষ্ট করে এবং তার ফলে তারা আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে পারে। একই বস্তু দুধ সাপেরা বিষে পরিণত করছে আর ভক্তেরা তাকে অমৃতে পরিণত করছে। এইভাবে আমাদের বৃত্তি অনুসারে আমাদের আচরণ হয়, আমাদের প্রকৃতি অনুসারে আমাদের বৃত্তি রচিত। হরে কৃষ্ণ। আজকে আমাদের একটা সেমিনারও হওয়ার কথা ছিল। এই সেমিনারের জন্য কারা কারা এসেছো তোমরা? আচ্ছা, মোটে কয়েকজন তোমরা সেমিনারের জন্য। ঠিক আছে, তবুও এই সেমিনার সম্বন্ধে সংক্ষেপে আমি আলোচনা করব। সেমিনারের বিষয়বস্তুটা কি ছিল? বৈষ্ণব ধর্মের ইতিহাস। বৈষ্ণব ধর্মের ইতিহাস অর্থাৎ বৈষ্ণব ধর্মের আবির্ভাব কিভাবে হলো, বৈষ্ণব ধর্মে কি ধরনের বিশেষ বিশেষ কার্য সম্পাদিত হয়েছিল, সেগুলি আলোচনা। আমি কালকে বলেছিলাম একটা পাখা দিয়ে করতে, ময়ূরের পাখাটা ভগবান, তাহলে থাকবে। তুমি গিয়ে বসো। বৈষ্ণব ধর্ম শব্দটির অর্থ কি? বৈষ্ণব হচ্ছে তারা যারা বিষ্ণুর ভক্ত। ভগবানের ভক্তদেরকে বৈষ্ণব বলা হয়। বিষ্ণু ভক্তকে হচ্ছে বৈষ্ণব। এখন বিষ্ণু হচ্ছেন পরমেশ্বর ভগবান। তাই সৃষ্টির আদি থেকেই যারা এই জগতে এসেছেন তাদের প্রায় সকলেই বৈষ্ণব।
এই বিশ্বে, এই ব্রহ্মাণ্ডে প্রথম বৈষ্ণবকে ব্রহ্মা। প্রথম সৃষ্ট জীব হচ্ছেন ব্রহ্মা, এবং এই ব্রহ্মা হচ্ছেন বৈষ্ণব। তারপরে ব্রহ্মার পরে কে এলেন? ব্রহ্মার পরে ব্রহ্মার 4 পুত্র তৈরি হল, সৃষ্টি করলেন। এই 4 জন হচ্ছেন সনক, সনাতন, সনন্দন আর সনত কুমার। এরা 4 জনও বৈষ্ণব। এদের থেকে যে ধারাটি প্রবাহিত হয়েছে সেটাকে বলা হয়, সেই ধারাটিকে বলা হয় কুমার সম্প্রদায়। ব্রহ্মা থেকে যে ধারাটি এলো সেই ধারাটিকে বলা হয় ব্রহ্ম সম্প্রদায়। ব্রহ্মার পরে এলেন কুমারেরা, কুমার সম্প্রদায়। তারপরে ব্রহ্মার ভ্রুযুগল থেকে কার প্রকাশ হলো? রুদ্রের। তিনিও বৈষ্ণব। তার থেকে রুদ্র সম্প্রদায় প্রকাশিত হল, এবং ভগবানের বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবী থেকে শ্রী সম্প্রদায়ের উদ্ভব হল। এইভাবে আমরা দেখতে পাই যে সৃষ্টির শুরু থেকেই এই 4টি সম্প্রদায়ের প্রকাশ হয়েছিল। এমন নয় যে কেউ এসে তার মতবাদ প্রকাশ করলেন এবং তার ফলে বৈষ্ণব ধর্মের সৃষ্টি হলো, না। বৈষ্ণব ধর্মের সৃষ্টির আদি থেকেই হয়েছে, এবং ভগবান যে শিক্ষাটি তাদের দিয়েছেন সেইটি হচ্ছে বৈষ্ণব ধর্মের ভিত্তি। ভগবান ব্রহ্মাকে নির্দেশ দিলেন, ভগবান স্বয়ং ব্রহ্মাকে নির্দেশ দিলেন। সেইটি হচ্ছে বেদ, এবং সেই ধারাতেই ব্রহ্ম সম্প্রদায়ের উৎপত্তি। তারপরে কুমারেরা কঠোর তপস্যা করলেন, তার ফলে শঙ্কর্ষণ তাদেরকে জ্ঞান দান করলেন, এবং ঠিক তেমনি শিবও ভগবানের ধ্যান করেন, এবং তার ফলে শঙ্কর্ষণ শিবকে এই জ্ঞান দান করেন। সেই জন্যই তিনি শঙ্কর, তার আদিগুরু হচ্ছেন শঙ্কর্ষণ। কুমার সম্প্রদায়ের ইতিবৃত্তটি আরো একটু ইয়েতে রয়েছে, যাই আমার ঠিক মনে পড়ছে না। এইভাবে 4টি সম্প্রদায়ের সৃষ্টি হল। এই 4টি সম্প্রদায় থেকে বৈষ্ণব ধর্মের শুরু। এই 4টি ধর্মই কি, 4টি সম্প্রদায় কি করছে? পরমেশ্বর ভগবানের তত্ত্ব প্রকাশ করছে। অতএব এই 4টি সম্প্রদায় হচ্ছে বৈষ্ণব সম্প্রদায়। এবং পরবর্তীকালে এই বৈষ্ণব সম্প্রদায়ে আমরা কয়েকজন মহাজনকে পাচ্ছি। তাদের মধ্যে প্রধান বা প্রমুখ হচ্ছেন 12 জন। সেই 12 জন মহাজন হচ্ছেন স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কপিল, কুমার, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বৈয়াসকি, বলি, বয়ম। অর্থাৎ স্বয়ম্ভু, নারদ, শম্ভু। স্বয়ম্ভুকে ব্রহ্মা, তারপরে নারদ, তারপরে শম্ভু শিব, কপিল, কুমার, মনু। কপিল দেব, কুমার, চতুর্শন, 4 কুমার, সনাতন, সনত কুমার এবং সনন্দন। এই চতুর্শন, 4 কুমার। আর মনু, প্রহ্লাদ মহারাজ,
জনক মহারাজ সীতা দেবীর পিতা, ভীষ্মদেব, বৈয়াসকি সুখদেব গোস্বামী ব্যাসদেবের পুত্র, বলি মহারাজ এবং আমি, যমরাজ বলছেন যে আমি যমরাজ, এই 12 জন হচ্ছেন বৈষ্ণব মহাজন। এই বৈষ্ণব মহাজনদের দ্বারাই পৃথিবীতে বৈষ্ণব ধর্মের প্রচার এবং প্রসার হয়েছিল। বৈষ্ণব জগতের ইতিহাস আমরা এইভাবে আমাদের শাস্ত্রগ্রন্থের মাধ্যমে পাচ্ছি, এবং এই যে ধারা, এই ধারাতে এই যে তত্ত্বজ্ঞান সেটি নিরবচ্ছিন্নভাবে কোনো রকম বাধাপ্রাপ্ত না হয়ে তা প্রবাহিত হচ্ছে। এই দিব্যজ্ঞান প্রবাহিত হয় গুরু থেকে শিষ্যের মাধ্যমে, এবং কালক্রমে শিষ্য গুরু হয়ে তার শিষ্যকে এই জ্ঞান প্রদান করে, তার শিষ্য কালক্রমে সেই জ্ঞানটি অন্যদের দান করে, তার শিষ্যদের দান করে। এইভাবে অনাদিকাল থেকে এই যে তত্ত্বজ্ঞান, ভগবত তত্ত্বজ্ঞান, ভগবানের ভক্ত হওয়ার পন্থা, ভগবানের সেবা করার পন্থা প্রবাহিত হয়ে আসছে। সেইটিকে বলা হয় পরম্পরা, গুরু শিষ্য পরম্পরা। গুরু শিষ্য পরম্পরায় এই জ্ঞান অনাদিকাল থেকে প্রবাহিত হচ্ছে। কলিযুগের প্রভাবে এই জ্ঞানটি হারিয়ে গিয়েছিল বা লুপ্তপ্রায় হয়ে গিয়েছিল। তখন এই 4টি সম্প্রদায়ে 4 জন মহান আচার্যের আবির্ভাব হয়, যারা পুনরায় তাদের সম্প্রদায়কে পুনঃপ্রতিষ্ঠিত করে। সেই সমস্ত তারা হচ্ছেন, ব্রহ্ম সম্প্রদায়ে এসেছিলেন মধ্বাচার্য, শ্রী সম্প্রদায়ে এসেছিলেন রামানুজাচার্য, কুমার সম্প্রদায়ে এসেছিলেন নিম্বার্কাচার্য, এবং রুদ্র সম্প্রদায়ে এসেছিলেন বিষ্ণুস্বামী। এই 4 জন মহান আচার্য তাদের সম্প্রদায়কে যথাক্রমে পুনঃস্থাপন করেন। তারপরে সাম্প্রতিককালে প্রায় 500 বছর আগে শ্রী কৃষ্ণ স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়ে তিনি এই সমস্ত সম্প্রদায়গুলিকে ঐক্যবদ্ধ করে তিনি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এই 4টি সম্প্রদায়ের থেকে দুটি অঙ্গ নিয়ে তিনি এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় গ্রহণ করেছেন। অতএব আমরা দেখতে পাই যে সবকটি বৈষ্ণব ধর্মের, বৈষ্ণব সম্প্রদায়ের সুন্দর এবং সুষ্ঠু সমন্বয় হয়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে, এবং সেইটি হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়। বৈষ্ণবদের আচরণ থেকে তাকে চেনা যায়। বৈষ্ণবের বাইরের পোশাক দেখে বৈষ্ণবকে চেনা যায়। যেমন কেউ যদি বলে যে অর্জুন হচ্ছেন বৈষ্ণব, কুরুক্ষেত্র যুদ্ধের ক্ষেত্রে অর্জুনকে দেখে কি মনে হবে বৈষ্ণব? যমরাজকে দণ্ডদান করতে দেখে কি মনে হবে বৈষ্ণব? মহাদেবকে ভূত প্রেত পিশাচ পরিবেষ্টিত হয়ে থাকতে দেখে কি মনে হবে বৈষ্ণব? না। বৈষ্ণব, এই জন্য বৈষ্ণবকে চেনা খুবই কঠিন। বৈষ্ণবের রূপটি তার বাইরের বেশ নয়, বৈষ্ণবের প্রকৃত রূপটি হচ্ছে তার অন্তরের ভাব। সেইটি হচ্ছে বৈষ্ণবের প্রকৃত পরিচয়।
অনেক বৈষ্ণব আছেন যাদের আপাত দৃষ্টিতে তাদের বৈষ্ণব বলে মনে হয় না, চেনা যায় না। তার একটি অপূর্ব সুন্দর দৃষ্টান্ত হচ্ছেন বৃত্রাসুর। অসুর, কিন্তু তিনি বৈষ্ণব। তার আচরণ দেখে আমরা সেটা বুঝতে পারছি। ইন্দ্র যখন বৃত্রাসুরকে সংহার করতে এসেছিল তার বজ্র নিয়ে, ভগবানেরই নির্দেশে দধিচির অস্থি থেকে বজ্র নির্মিত হলো বৃত্রকে সংহার করার জন্য। বজ্র নিয়ে ইন্দ্র যুদ্ধক্ষেত্রে গেছে বৃত্রাসুরের সঙ্গে যুদ্ধ করতে, কিন্তু সেই যুদ্ধে বৃত্রাসুর ইন্দ্রকে এমন ভাবে আঘাত করলো যে ইন্দ্রের ঐরাবত মূর্ছিত হয়ে গেল, আর বৃত্রাসুর হাত থেকে বজ্র পড়ে গেল। বৃত্রাসুর তখন অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। ইন্দ্র তখন কি বললেন? ইন্দ্র তখন তাকে বললেন যে বৃত্র, এখন মুহ্যমান হওয়ার সময় নয়, ভগবানেরই নির্দেশে বজ্র নির্মিত হয়েছে আমাকে সংহার করার জন্য, সুতরাং আমি প্রস্তুত। এইটি হচ্ছে ভক্তের মনোভাব। ভগবান যদি আমাকে মারতে চান আমি মরে যাব, মারবি রাখবি জো ইচ্ছা তোহার। এইটি হচ্ছে ভক্তের মনোভাব বা বৈষ্ণবের মনোভাব। তিনি কখনো বৈষ্ণবের মনোভাব, বিশেষ করে উন্নত মার্গের বৈষ্ণবের মনোভাব এই নয় ভগবান তুমি আমাকে রক্ষা করো। তার মনোভাব হচ্ছে ভগবান তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। তুমি যদি আমাকে রক্ষা করতে চাও রক্ষা করতে পারো, আর তুমি যদি আমাকে সংহার করতে চাও তাহলে তুমি আমাকে সংহার করতে পারো। আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা নেই, তোমার ইচ্ছাটাই সব। তোমার ইচ্ছা বশবর্তী হয়ে থাকাটাই আমার জীবনের উদ্দেশ্য। এইটি হচ্ছে বৈষ্ণবের মনোভাব। তো এইভাবে বৃত্রাসুর প্রস্তুত হলেন, এবং বৃত্রাসুর কি করলেন? তখন তিনি বললেন যে এখন আমি আমার প্রভু শঙ্কর্ষণের ধ্যানে আমি মগ্ন থেকে আমি আমার দেহ ত্যাগ করব। এবং তিনি তাই করেছিলেন। সেই যুদ্ধে ইন্দ্র তার বজ্র দিয়ে ডান হাত কেটে ফেলল, বাঁ হাত দিয়ে বৃত্রাসুর যুদ্ধ করছে। ইন্দ্র তখন তার বাঁ হাতটি কেটে দিল, তখন সে পা দিয়ে যুদ্ধ করছে। ইন্দ্র তার পা দুটি কেটে দিল, তখন বৃত্রাসুর ইন্দ্রকে গিলে ফেলল, বিশাল শরীর ধারণ করে ইন্দ্রকে গিলে ফেলল। তখন ইন্দ্র সেই বজ্র দিয়ে তার পেট থেকে চিরে বেরিয়ে এসে সেই বজ্র দিয়ে তার গলাটা কাটবার চেষ্টা করল। 1 বছর লাগলো বজ্রের ওই বৃত্রাসুরের গলাটা কাটতে, 1 বছর লাগলো। আর সেই সূত্রে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে ইন্দ্র বৃত্রাসুরকে মারেনি, বৃত্র ইন্দ্রাসুরকে মেরে দিয়েছিল। বৃত্রাসুর যখন ইন্দ্রকে গিলে ফেললো তখন ও ভাবলো যে যাই হোক আমার কাজ এখন শেষ হয়ে গেছে, ইন্দ্রকে আমি গিলে ফেলেছি, এবং বৃত্রাসুর তখন তার শরীর ত্যাগ করে চলে যায়। ইন্দ্র যখন বৃত্রাসুরের গলা কেটেছিল তখন বৃত্রাসুর অলরেডি তার শরীর থেকে বেরিয়ে গেছেন, চলে গেছেন কোথায়? শঙ্কর্ষণ লোকে। এমনই হচ্ছে বৈষ্ণবের মহিমা। অতএব বৈষ্ণব হওয়াটি হচ্ছে জীবনের চরম, সকলের জীবনের চরম লক্ষ্য। বৈষ্ণব হওয়াটি জীবনের চরম লক্ষ্য। অন্যান্য যে সমস্ত লক্ষ্য, সেই লক্ষ্যগুলি আনুষাঙ্গিক বা ক্ষণস্থায়ী। বৈষ্ণব হওয়াটি জীবনের চরম লক্ষ্য।
এবং যদি বৈষ্ণব হওয়া যায়, বৈষ্ণব কি? বৈষ্ণব হচ্ছেন ভগবানের নিত্য দাস, আর এই জীবের স্বরূপ হচ্ছে এই ভগবানের নিত্য দাসত্ব লাভ করা। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি, ভেদাভেদ প্রকাশ। এইটি হচ্ছে বৈষ্ণব ধর্মের সংক্ষিপ্ত ইতিহাস। আমি যেহেতু আমাকে এখন যেতে হবে, তাই 5-10 মিনিট আমি প্রশ্ন উত্তর গ্রহণ করতে পারি। একটা দেখি, মাইকটা দাও। আচ্ছা বলো। আমরা সবাই বৈষ্ণব হওয়ার চেষ্টা করছি, কিন্তু বৈষ্ণব হওয়ার যে সুদৃঢ় ইচ্ছা, সেটা আমরা কিভাবে আরো সুদৃঢ় করতে পারি? দুটো দিক আছে, একটা হচ্ছে মায়ার, আরেকদিকে কৃষ্ণ। এরা টাগ অফ ওয়ার হচ্ছে। আমাদের নিয়ে কখনো মায়া টানছেন মায়ের দিকে, বা আমরা কখনো মায়ের দিকে যাচ্ছি, আবার কখনো কৃষ্ণের দিকে যাচ্ছি। হ্যাঁ, এখন যখন মায়ের দিকে যাচ্ছি তখন আমরা ভগবত বিমুখ হয়ে যাচ্ছি, আর যখন আমরা ভগবানের দিকে যাচ্ছি তখন আমরা মায়ের কবল থেকে মুক্ত হচ্ছি। অতএব এই প্রচেষ্টায় মায়ার বিরোধিতা করা এবং কৃষ্ণের আনুগত্য করাটি হচ্ছে এই পথে অগ্রসর হওয়ার প্রকৃষ্ট পন্থা। ঠিক আছে? অহংকারে মত্ত হইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাই, এটা হচ্ছে মায়ার প্রভাব। অহংকারে যখন আমরা মত্ত হয়ে থাকি তখন আমরা ভগবানকে মানতে পারি না। তাই জন্য অহংকার বর্জন। সেই জন্য কি অহংকার বর্জনটাই হচ্ছে দৈন্য। তৃণাদপি শুনিছে না তরপি সহিষ্ণু, এবং অমানে না মানদে না, নিজের জন্য কোনো সম্মানের প্রত্যাশা না করে অন্য সকলকে সম্মান প্রদান করা। এটা যদি আমরা করতে পারি তাহলেই আমরা নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র করতে পারি। নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র করা মানেই নিরন্তর ভগবানের চরণাশ্রয়। আপনি একটু আগে বলেছেন যে বৈষ্ণবকে তার পোশাক দেখে চেনা যায় না। তো আমি হয়তো একজন আমার সিনিয়র বৈষ্ণবের সঙ্গে করছি, তো উনি এমন একটা কাজ করছেন যে আমি এটা মাইকটা কি হয়েছে? স্পিক, এটা এই কোটে আছে। উনি একটা কাজ করছেন, তো আমি শাস্ত্র অনুসারে জানতে পেরেছি যে কাজটা ঠিক নয়, অর্থাৎ তার শাস্ত্র বিরুদ্ধ। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে উনি শাস্ত্র বিরুদ্ধ কাজ করছেন, ওনাকে হয়তো মায়া গ্রাস করেছে, মায়ের প্রভাব ফেলেছে। তো সেক্ষেত্রে আমি মানে আমার মনটা নেগেটিভ হয়ে যায়। তো কি করে আমি তখন আমার মনটাকে সঠিক করতে? হ্যাঁ, বৈষ্ণবের আরেকটা আচরণ হচ্ছে, বৈষ্ণব যারা গুরুজন, যারা জ্যেষ্ঠ, জ্যেষ্ঠদের সমালোচনা করেন না। তারা জ্যেষ্ঠদের আনুগত্যে থাকবে। যে তোমার থেকে জ্যেষ্ঠ, যে তোমার থেকে বড়, তাদের কাছে বিনম্র ভাব নিয়ে থাকে। আর যদি তাদের আচরণে কোনো রকম অশালীন কিছু দেখা যায়, তাহলে বড়জোর সেটা তোমার কর্তৃপক্ষের কাছে গিয়ে রিপোর্ট করতে পারে যে এরকম আচরণ আমি দেখলাম, আপনারা আমাকে বুঝিয়ে দিন। ঠিক আছে? এটা তোমাকে গভীরভাবে বিচার করে দেখতে হবে দোষটা তোমার না অন্য বৈষ্ণবের। এই যে তোমার যে মনের মধ্যে অস্বস্তি ভাব আসছে তাদের সঙ্গ করতে, এটা কি এটা তোমার দোষে হচ্ছে না ওদের দোষে হচ্ছে?
বুঝতে পারলে? এবং সেই জন্যই সরলভাবে তুমি বৈষ্ণবের আনুগত্য থেকে অন্যদের কাছ থেকে পরামর্শ নিতে পারো, যে আমার এরকম শ্রদ্ধা অর্জন করতে পারছি না, বা তাদের সঙ্গে সুস্থভাবে আলোচনা করতে পারছি না। সেই সূত্রে বলা হচ্ছে স্বজাতি আশয়া স্নিগ্ধা। কার সঙ্গ করতে হবে? স্বজাতীয় বৈষ্ণব, তার মনোভাবটা আমাদেরই মতো, স্নিগ্ধ, তার বৃত্তিটা স্নিগ্ধ, উগ্র নয়, সাধু সঙ্গ শত পড়ে, এবং তিনি আমার থেকে শ্রেষ্ঠ, আমার থেকে উন্নত স্তরের বৈষ্ণব। এইরকম বৈষ্ণবের সঙ্গ বাঞ্ছনীয়। আমার একটা বন্ধু আমাকে প্রশ্ন করেছে এরকম, যে আমরা সাধারণত বলি যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, স্বয়ং ভগবান, আর বিষ্ণু হচ্ছেন তার অংশ প্রকাশ। তো আমরা বিষ্ণুর ভক্তদের বৈষ্ণব বলি, তাহলে কৃষ্ণ ভক্তদের কেন আমরা বৈষ্ণব বলছি? হ্যাঁ, কৃষ্ণ ভক্তদের সরল ইয়েতে একটা জেনারেল ইয়েতে অ্যাড্রেসে বৈষ্ণব বলা হচ্ছে, কিন্তু সেই দিক দিয়ে দেখতে গেলে কৃষ্ণ ভক্ত হচ্ছে কার্ষ্ণ। যারা কৃষ্ণের ভক্ত তারা হচ্ছেন কার্ষ্ণ, আর যারা রাধারানীর ভক্ত তারা হচ্ছেন গৌরী। গুরু মহারাজ, অনেক ভক্তরা বলে থাকেন যে আমরা যখন জপ শুরু করি, তো আমি যখন জপ শুরু করি তখন ওই সুমেরু গতিতে স্পর্শ করে পঞ্চদত্ত মন্ত্র বলি, কিন্তু অনেকে বলছেন যে এটাতে স্পর্শ করে বলা যাবে না। ওটা রাধাকৃষ্ণকে স্পর্শ করে। ওই প্রথম যেখান থেকে শুরু করছো সেখানে হরে কৃষ্ণ। শ্রী গুরু ভক্তমণ্ডলী, গুরু মহারাজের সময় কম, তথাপি গুরু মহারাজ ঢাকার উদ্দেশ্যে, নরসিংদীর উদ্দেশ্যে যাত্রা করবেন। তো আপনারা যারা গুরু মহারাজকে প্রণাম করতে চান এবং গুরু মহারাজকে প্রণাম দিতে চান, আপনারা সবাই লাইনে দাঁড়িয়ে গুরু মহারাজকে দূর থেকে প্রণাম করবেন এবং দূর থেকে গুরু মহারাজকে প্রণাম দিবেন। আর গুরু মহারাজ কিছু প্রসাদ দিতে পারবে? কিছু আছে প্রসাদ? আমি যে প্রসাদ থাকে নিয়ে এসো, নয়তো ওই মিষ্টির দোকান থেকে নিয়ে এসো, আমরা সকলকে কিছু। ওটা কি আছে? বিস্কিট আছে? সকলের জন্য কিছু আছে? ওটাতে হবে? আচ্ছা আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে। গুরু মহারাজ কৃপা করে বলুন, আমরা যদি গুরুদেবের ব্যাস পূজায় প্রভুপাদের জীবনী থেকে কুইজ বা প্রভুপাদের পর্ব এর প্রভুপাদের মহিমা প্রচার করা যাবে কি না, না গুরুদেবের মহিমা প্রচার করব? এটা গুরুদেবের ব্যাস পূজা কিভাবে তোমরা পালন করবে সেটা তো গুরুদেবকে জিজ্ঞাসা করো, এবং যেইভাবে গুরুদেব বলেন সেইভাবে করো, অথবা মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে করো। এই ব্যাপারে আমি কিছু বলতে চাই। দ্বিতীয় প্রশ্ন, প্রভুপাদ কেন গৌড়ীয় মঠ থেকে ইস্কন মন্দির করলেন? যেহেতু গৌড়ীয় মঠ থেকে প্রভুপাদ তার প্রকৃত কাজটি সম্পাদন করতে পারছিলেন না, তাই জন্যই প্রভুপাদ গৌড়ীয় মঠ থেকে ইস্কন করলেন। প্রভুপাদ যখন আমেরিকায় গিয়ে প্রচার শুরু করেছিলেন, তখন প্রভুপাদ তার গুরু ভ্রাতাদের নিমন্ত্রণ করেছিলেন। নিউ ইয়র্কে যখন প্রভুপাদ প্রথম বাড়িটি পেলেন, তখন একটা কিনলেন বড় বাড়ি, প্রচার শুরু হয়েছে, অল্প বয়সী ছেলেমেয়েরা এগিয়ে আসছে সাহায্য করতে। প্রভুপাদ তার গুরু ভাইদের ডেকেছিলেন, আসুন আমরা সকলে মিলে গুরু মহারাজের স্বপ্ন সফল করি, কিন্তু তারা কোনো সহযোগিতা করেনি। সেই জন্য অবশেষে প্রভুপাদকে এককভাবেই ইস্কনের মাধ্যমে মহাপ্রভুর বাণী প্রচারের কার্য করতে হয়েছে। হরে কৃষ্ণ। নিয়ে এসো। হরে কৃষ্ণ। তা তোমরা, আমার খুব ভাল লাগলো সিলেটে এসে, এবং আমি আশা করছি যে আবার শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে।
হরে কৃষ্ণা। তোমরা একে একে এদিকে এসো, প্রথমে বাচ্চারা এসো, তারপরে মায়েরা এসো এবং हाँ ये समझते हो मुझे एक्साइटिंग ले लेते हैं ठीक है जगह देने को रोज जाने का आगे किस तरह क्लियर अरे बक्तव्य उधर गया इन बक्तव्य দুর্গা প্রণাম মতো যেটা এখানে প্রণাম করবেন না এখানে প্রণাম বলে দিলে ওই সামনে প্রণাম বলে अरे उठा प्रणाम करবেন না একটু রাস্তা দেন রাস্তা দেবো রাস্তা দেন রাস্তা দেন রাস্তা জি হ্যাঁ আছে আপনার একটু ক্যামেরা মোবাইলে একটু পিছ নামো কা
না দূরে 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 না তো রাউকা अरे इना पण दূরে যাও রাস্তা ওয়াও শুনছি কালকে আপনি আইছেন দিয়ে বানাবো ভালো রাস্তা আছে এদিকে যাবো আসো ওই যে ছোট দেখো এটা আছে 20 নিতে টাকা লইতে পারে তুমি বেশি নিলে মাথা না এটা দিতে এটা দিতে দেন দেখতে পারো এই রাস্তা দিয়ে না তোমরা ফাসলি গেছে যাও না এটা ছড়াও গ্যাস তুমি যাও না এটা তুই বাংলা नहीं बुरे दी जाओ दी खेला पैसा नहीं दी जाना लेने जान ज़्यादा पैसा नहीं दी जाना एक साइड से नौका रुको को खाली आता है खाली हाथ এই যে কিছুক্ষণ আগে প্রথম থেকে শেষ পর্যন্ত হ্যাঁ আস্তে আস্তে হাতে নিয়ে এদিকে কেউ প্রণাম করবেন না এদিকে প্রণাম করবেন না প্লিজ যারা নিচে একবার নিবেন না আর কি না না চলো আমি প্রণামী কেউ বাকি আছেন নাকি
शरणं प्रपदे तव कर कमल बरे नाथ अद्भुत श्रीन्द ललित हिरण्यकशिपु तनुभृन्द जय केशवधृत नरहरि रूप जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे तव कर कमल बरे नाथ अद्भुत सिंह जगदीश हरे जय केशवधृत नरहरि रूप जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे সামনে দিয়ে যাই না যেন अरे